বর্তমানে মার্কেটে জাতীয় স্মার্ট ওয়াচ বলে কিছু নেই। কারণ অলরেডি অনেকগুলো ব্র্যান্ড তাদের বাজেট সেগমেন্টের স্মার্ট ওয়াচ বাজারে লঞ্চ করে ফেলেছে। অ্যান্ড বাজেটের কথা বলতে আসলেই ১ম এ আমাদের কলমি ব্র্যান্ডের কথাই কিন্তু মনে আসে। কারণ কলমি তাদের বাজেট সেগমেন্টের অনেকগুলো স্মার্ট ওয়াচ অলরেডি মার্কেটে নিয়ে এসেছে। আর আজকে আমরা কলমি ব্র্যান্ডের এই কলমি P86 স্মার্ট ওয়াচটি নিয়ে হাজির হয়েছি। এইটার অনেক ভালো রিভিউ রয়েছে। তবে আমাদের টেস্টে আমরা কি পেয়েছি, খারাপ দিক এবং ভালো দিক সব মিলিয়ে যে রিপোর্টটা পেয়েছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। স্মার্ট ওয়াচটি যদি প্রথমে প্যাকেটটা দেখেন, এটা কিন্তু খুবই সাদামাটা একটা প্যাকেজ, আহামরি তেমন প্রিমিয়াম ভাইব নাই। একটা বাজেট সেগমেন্টের প্যাকেজিং যেমন হয়ে থাকে তেমনটাই এর প্যাকেজিং, অ্যান্ড বক্স কন্টেন্টটাও সেম। ডিভাইসটি পাবেন একটা চার্জিং ডক আর ইউজার ম্যানুয়াল গাইড। স্মার্ট ওয়াচটি হাতে নিলে এর ডিজাইন নিয়ে কথা বলতে হয়। এর ডিজাইনে যেটা প্রথমে নজরে আসবে সেটা হচ্ছে ডিসপ্লেটা, একটু কার্ভ টাইপের ডিসপ্লে, প্লাস্টিক বিল্ড, এবিএস প্লাস্টিক বিল্ড, যার কারণে স্মার্ট ওয়াচটি বেশ লাইট ওয়েট। স্ট্র্যাপটা কিন্তু ডুয়েল টোন, অর্থাৎ একটা কন্ট্রাস্ট ফিল পাবেন। এর কাটিং পার্টটাতে অরেঞ্জ কালার ইউজ করা হয়েছে, যার কারণে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। তবে যদি এই স্ট্র্যাপটিও আপনার পছন্দ না হয়ে থাকে তাহলে এটা চেঞ্জ করার সুবিধা থাকছে, আপনারা এটা চেঞ্জ করে নিতে পারবেন। এবং এটা সিলিকনের একটা স্ট্র্যাপ। স্মার্ট ওয়াচটির রাইট সাইডে একটা ক্রাউন বাটন রয়েছে, যেটা কিন্তু রোটেবল, অর্থাৎ আপনি রোটেট করে মেনু অপারেট করতে পারবেন বা ফাংশন অপারেট করতে পারবেন। এবং এটা কিন্তু ক্লিকেবল, অর্থাৎ মেনু অপশনে যেতে আপনাকে এটা ক্লিক করতে হবে। অ্যান্ড বাম সাইডে দুইটা মাইক হোল দেখতে পাচ্ছি, যদিও এটা ক্লারিফাই করা নাই যে ডুয়েল মাইক কিনা, বাট দুইটা মাইক হোল আছে। স্পিকার রয়েছে এর রাইট সাইডে, স্পিকার এবং মাইক রয়েছে, তার মানে বুঝে গেছেন এতক্ষণে যে এটাতে কলিং ফিচার রয়েছে। তো সেটা নিয়ে পরে আলোচনা হবে। এবং স্মার্ট ওয়াচটিতে IP68 ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে। ওয়াটারপ্রুফ রেটিং বলতে এটা আপনি জাস্ট পানির স্প্ল্যাশ অথবা উজু করা, হাত ধোয়া, এইসব কাজ টুকটাক কাজ করতে পারবেন, জিম টিম রানিং এগুলো করতে পারবেন। আমি বলবো এটা নিয়ে সাঁতার না কাটাই ভালো। ডিসপ্লে পার্টটাতে আসলে আপনার এই ডিসপ্লে দেখে চোখটা জুড়িয়ে যাবে, কারণ এখানে কালারফুল একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, যেটার সাইজ হচ্ছে যেটার সাইজ হচ্ছে 1.93 ইঞ্চ। অ্যান্ড আমি অলওয়েজ বলি যে এর ডিসপ্লে সাইজের সাথে যেন রেজুলেশনটা ঠিক থাকে, এইটা অবশ্যই দেখে একটা প্রোডাক্ট পারচেস করবেন। তো এর রেজুলেশন কত, 368/448, যেটা এর সাইজ অনুপাতে ঠিকঠাক আছে। অ্যান্ড এটা বেশি ব্রাইটনেস ছিল, ইনডোর বা আউটডোরে এটা দিয়ে রিড করতে তেমন একটা প্যারা খাইতে হয় নাই, ভালোভাবে রিড করা যাচ্ছিল। এবং বেজেলের কথা বলি, এটা এর চিন বেজেলটা উপরের সাইডটা বেশ ন্যারো, আর নিচের সাইডটা কিছুটা মোটা আছে, বা বেজেলের পার্টটা বেশি আছে, অতটা নোটিসেবল না। অলওয়েজ অন ডিসপ্লে সুবিধাও পেয়ে যাবেন এখান থেকে। বাই ডিফল্ট 5টি মতো ওয়াচপেস সেট করতে পারবেন, এবং এর যে অ্যাপ আছে কলমিফিট অ্যাপ, সেখান থেকে আপনারা চাইলে ওয়াচপেস কাস্টমাইজেশন বা আদার্স ওয়াচপেসগুলো ডাউনলোড করে নিতে পারবেন। এটা কানেক্ট করতে ইউজ করা হয়েছে ব্লুটুথ 5.3 ভার্সন। যদি আপনি কলমিফিট ফার্স্ট টাইমের মতো ইউজ করে থাকেন তাহলে প্রত্যেকটা নোটিফিকেশনগুলো আপনাকে ম্যানুয়ালি অন করে নিতে হবে। এখন আমরা দেখব এই স্মার্ট ওয়াচটির বাকি ফিচারগুলো নিয়ে। যেমন হেলথ ফিচারে আসলে দারুণ একটা ব্যাপার এখানে আপনারা নোটিস করবেন, এটাতে কিন্তু ডুয়েল চিপসেট ইউজ করা হয়েছে, অর্থাৎ সেন্সরের জন্য আলাদা একটা চিপসেট ইউজ করা হয়েছে। এর কারণে আপনারা এখান থেকে হার্ট রেট বা হেলথ যে সেন্সরগুলো আছে সেখান থেকে ভালো অ্যাকুরেসি পাবেন। বাট যেহেতু এটা স্পোর্টস স্মার্ট ওয়াচ না, তো আমি বলবো যারা স্পোর্টস লাভার আছেন, মানে স্পোর্টস বা ফিট ট্র্যাকিং করতে চান, তারা এইটা পারচেস না করলেই বেটার। অ্যান্ড এটাতে আমরা কয়েকটা রিপোর্ট দেখতে গেছিলাম, যেমন স্টেপ কাউন্টিং এর ক্ষেত্রে ভালোটাই মিসম্যাচ করছিল। অনেক অনেক সময় 15টা স্টেপ এদিক ওদিক হয়ে যাচ্ছিল, কিছু কিছু ক্ষেত্রে আবার কাছাকাছি রিপোর্ট দিতে পারছিল। মোট যা কথা, স্পোর্টস লাভাররা এটা অ্যাভয়েড করলে বেটার হবে। ব্লাড প্রেশার, SpO2, স্ট্রেস মেজার করতে পারবেন। রিল্যাক্সেশন মুড আছে, আপনারা চাইলে নিজেকে, যারা বেশি স্ট্রেসের মধ্যে থাকেন তারা একটু রিল্যাক্স হইতে এর রিল্যাক্সেশন মুডটা অন করে নিতে পারেন। ক্যালকুলেটর পাচ্ছেন, AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তারপরে মিউজিক প্লেয়ার রয়েছে, আপনারা পাবেন এখান থেকে গেমিং, একটা গেম রয়েছে, আপনারা গেমিং করতে পারবেন। বেশ সুন্দর একটা গেম আছে, ভালোই। আ যাই হোক, এখান থেকে মুসলিম একটা অ্যাপ পেয়ে যাবেন, যেখান থেকে প্রেয়ার টাইম বা প্রেয়ার রিমাইন্ডার দিতে পারবেন। অবশ্যই এটার জন্য আপনাকে অ্যাপের সাথে কানেক্ট রাখতে হবে। একটা ব্যাপার তো স্কিপ করে যাচ্ছিলাম। এই স্মার্ট ওয়াচটিতে কাভার টু স্লিপ একটা অপশন রয়েছে, অর্থাৎ স্মার্ট ওয়াচের উপরে আপনি যদি এভাবে হাত রাখেন তাহলে এটা ডিসপ্লেটা অফ হয়ে যাবে। এর কল পার্টটাতে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। স্পিকার কোয়ালিটি ভালো, মানে ক্লিয়ার শুনতে পারবেন, বাট সাউন্ডটা কম। এখান থেকে মাত্র 8টির মতো কন্টাক্ট সেভ করতে পারবেন। ভাই 2টা কম দেওয়ার কি দরকার ছিল? মানে এখানে কস্ট কাটিং করছে
যে এই বাজেট সেগমেন্টে মোটামুটি 10টির মতো কন্ট্যাক্ট সেভ করা যায়, বাট এখানে 2টা করতে পারবেন। স্মার্ট ওয়াচটিতে 400 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি প্রোভাইড করা হয়েছে, যেখান থেকে মানে 7-8 দিন ভালো মতো ইউজ করতে পারবেন। তবে যদি অলওয়েজ অন ডিসপ্লে মোড অন রাখেন বা ফোনের সাথে কানেক্ট রাখেন, সেক্ষেত্রে এদিক ওদিক হইতে পারে, এবং এগুলো যদি কিছুই অন না করেন তাহলে আবার বেটার বা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাইতে পারেন। ইস্যু সেটা না, ইস্যু হচ্ছে এর চার্জিং টাইম। ভাইরে ভাই, মানে একটা স্মার্ট ওয়াচ, এতটুকু একটা স্মার্ট ওয়াচ, এটা 2 ঘন্টা প্লাস চার্জিং টাইম এর লেগে যায় চার্জ হইতে, মানে ফুল চার্জ হইতে। চার্জিং টাইমটা একটু যদি কম হইতো তাহলে বেটার হইতো। ভালো সাইট বা কাদের জন্য এটা বলতে গেলে প্রথমে যাদের বাজেট 3000 টাকার নিচে একটা স্মার্ট ওয়াচ চাচ্ছেন, যারা কিনা অ্যামোলেড ডিসপ্লে বা কলিং ফিচার থাকবে এবং দেখতে মোটামুটি ভালো বা লাইট ওয়েটের একটা স্মার্ট ওয়াচ চাচ্ছেন, তারা এটা নিঃসন্দেহে নিতে পারেন। অ্যান্ড ভালো সাইডের মধ্যে রয়েছে এর ডুয়েল চিপসেট, যে সাইডগুলোতে ইমপ্রুভ করা দরকার ছিল। প্রথমত হচ্ছে এইটা প্লাস্টিক বিল্ড, ঠিক আছে, প্লাস্টিক হতে লাইট ওয়েট ব্যাপারটা পাওয়া যায়, বাট আমার ইস্যু প্লাস্টিক বিল্ড না, প্লাস্টিক হওয়া বরং ভালো, কারণ যদি মেটাল হয়ে থাকে, আপনার মেটাল বডিতে যেইটা হয়, আপনি যদি ঘাম টাম বা ভালো করে ক্লিন না রাখেন, তাহলে দেখা যাচ্ছে মেটাল বডি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বাট প্লাস্টিকের ক্ষেত্রে সেইটা হয় না। প্লাস্টিকটা ইস্যু না, ইস্যু হচ্ছে দেখেন ভাই, এই সাইডটা অনেক মোটা। এই মোটার কারণে এইটা একটু মানে লো বাজেট সেগমেন্টের স্মার্ট ওয়াচের ফিল দেয়, মানে প্রিমিয়াম লুকটা আসলে এখান থেকে পাওয়া যায় না। এটা আরেকটু স্লিম করলে আমার মনে হয় বেস্ট একটা লুক হইতো। অ্যান্ড সেকেন্ড ব্যাপার হচ্ছে এর ডিসপ্লের যে গ্লাসটা ইউজ করা হয়েছে, এইটাতে সহজেই ফিঙ্গারপ্রিন্ট বসে যায়। অর্থাৎ এটা আপনাকে ভালো মতো ক্লিন করে রাখতে হবে, নাহলে এখান থেকে কিন্তু স্ক্র্যাচ বা ফিঙ্গারপ্রিন্টের যে ছাপ, এটা ভালো মতো বোঝা যায়। দ্বিতীয় যে প্রবলেমটা হচ্ছে চার্জিং টাইম। এই স্মার্ট ওয়াচটিতে কিন্তু অনেক সময় লাগে চার্জ হইতে। এই জায়গাটা নিয়ে একটু কাজ করার জায়গা ছিল। তারপরেও ২৮০০ প্রাইস ব্র্যাকেটে এটা কিন্তু ভালো কিছুই প্রোভাইড করছে। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন বাই বাই, টেক কেয়ার।